হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণ ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেদিন যে আমি তারকেশ্বর থেকে ফুলকপি এনেছিলাম, সেই ফুলকপির রেসিপিটাই আপনাদের এখন আমি দেখাবো। আমার মনে হয় প্রথমবার আমি একেবারে বাগান থেকে ফুলকপি তুলে নিয়ে এসে বাড়িতে এসে তার রেসিপি বানাচ্ছি। এই যে এখন ফুলকপিগুলো নিয়ে নিয়েছি। এই ফুলকপির কচি পাতা ডাঁটা কিছুই আমি ফেলবো না, সবই রেসিপি করে আপনাদের দেখাবো। তো আজকে প্রথমে আপনাদের এই ফুলকপির রেসিপি করে দেখাচ্ছি। ফুলকপিগুলো এত ভালো, এত টাইট ছিল যে কি বলবো। ফুলকপিটা প্রথমে আমান্য করে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা আলু। এটাও খুব ভালো করে ধুয়ে আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেব তেল। এবারে একে একে আলু ফুলকপি ভেজে নেব। খুবই হালকা ভাজবো, যেহেতু ফুলকপি একেবারে টাটকা। এখন আলু ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এখন ফুলকপিগুলো হালকা নেড়ে ছেড়ে বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ফুলকপিও ভাজা হয়ে গেছে। এখন ফুলকপি উঠিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে আমি শুধু ফোড়ন দেব, একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচানো। আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এখানে কোনো মশলাই আমি আর দেবো না। এই কম মশলার মধ্যেই ফুলকপিটা আমি রান্না করে নেব। তেলটা একটু গরম ছিল, হলুদটা যাতে জ্বলে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। একেবারে কম মশলা কম তেলেই আজকে এই রেসিপিটা আমি করব, ফুলকপির রসা। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু। এখন মিনিট 2-3 খুব ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নেব। ফুলকপি ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ আসছিল যে কি বলবো। আমি বহুদিন বাদে এরকম ফুলকপি পেলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 জন্য রান্না করে নেব। যেহেতু এর মধ্যে আমি বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি, তাই কয়েকটা আলু ভেঙে আমি রসাটাকে একটু মাখা মাখা করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আমি মিনিট 10। ঠান্ডা হলে আমার প্রিয় লাড্ডু গোপুকে অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি। একদম বাগান থেকে তুলে আনা টাটকা ফুলকপির রসা। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। সকালে প্রসাদ পেয়ে আসতে পারিনি, তাই এখন দুপুরবেলা অফিসে বসেই প্রসাদ পাচ্ছি, কপির রসা আর অন্ন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আমার লাড্ডু গোপুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।